আসসালামু আলাইকুম। তরমুজ এমনিতে একটি রিফ্রেশিং ফল, তবে জুস তৈরি করে এ ফলের স্বাদ ও পুষ্টিগুণ কিন্তু অনেক বাড়িয়ে নেওয়া যায়। প্রচণ্ড গরমে ডিহাইড্রেশন থেকে আপনাকে রক্ষা করে নিমেষেই চাঙ্গা করে উঠাতে পারে এক গ্লাস তরমুজের জুস। তৈরিও অনেক সহজ। চলুন দেখিয়ে দিই মাত্র কয়েক মিনিটে কিভাবে ভীষণ মজাদার ও রিফ্রেশিং তরমুজের জুস তৈরি করবেন। এখানে আমি কিছু তরমুজ ছোট ছোট করে কেটে নিয়েছি। গ্রীষ্মকালে যেসব ফল আমাদের স্বাস্থ্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে তার মধ্যে তরমুজ উল্লেখযোগ্য। তরমুজে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ও খনিজ উপাদান, যা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। জুস তৈরিতে আমাদের লাগবে লেবু। লেবু থেকে কিভাবে সবচেয়ে বেশি রস বের করতে পারবেন তার একটা টিপস আপনাদের দেখিয়ে দিচ্ছি। লেবুটা নিয়ে কোনো কিছুর উপর রেখে হালকা চাপ দিয়ে ডলে নেবেন। এভাবে কিছুক্ষণ করতে হবে। আবার বেশি চাপ দিয়ে করা যাবে না, এতে খোসা ফেটে যেতে পারে। এখন লেবুটা কেটে নেব। মাঝ বরাবর না কেটে এক পাশ ঘেঁষে কাটব। এখন কিন্তু এই লেবু থেকে চিপে চিপে সবচেয়ে বেশি রস বের করা যাবে। তরমুজের জুস তৈরি করার জন্য আর নিয়েছি কিছু পুদিনা পাতা। আমার টবে লাগানো 2 ধরনের পুদিনা পাতা এখানে আছে। খুব বেশি পুদিনা পাতা লাগবে না, জাস্ট পুদিনা পাতার ফ্লেভারটা জুসে আসলেই হবে, সে হিসেবে নিলেই হবে। এখন ব্লেন্ডারের জগে প্রথমে তরমুজগুলো নিয়ে নিচ্ছি, এরপর পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি। পুদিনার ডগার নরম অংশও চাইলে দিতে পারেন। এরপর 2 টুকরা লেবু স্লাইস চিপে চিপে রসটা দিয়ে দিচ্ছি। এখানে যে উপকরণগুলো দিচ্ছি সবগুলো আপনাদের টেস্ট ও পছন্দ মতো কম বেশি দিতে পারেন, সমস্যা নেই। লেবু দেওয়ার পর দিচ্ছি সামান্য বিট লবণ। চাইলে আপনারা ব্লেন্ড করার সময় কিছু আইসবার দিতে পারেন, আমি এখন দিচ্ছি না, পরে দিব। এখন সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিব। থেমে থেমে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন জুসটা গ্লাসে ঢেলে নিচ্ছি। আমি ভালোভাবে ব্লেন্ড করেছি, তাই জুসটা ছাকতে হবে না। আপনারা যদি মনে করেন তরমুজের বিচিগুলো দানা দানা রয়ে গেছে তাহলে চাইলে ছেঁকে নিতে পারেন। এখন জুসটা ঠান্ডা করার জন্য গ্লাসে কিছু আইসবার দিয়ে দিচ্ছি। আপনারা ঠান্ডা করতে না চাইলে আইসবার না দিয়েও পরিবেশন করতে পারেন। এভাবে তরমুজের জুস করলে ভীষণ মজা লাগে খেতে। গরমে তৃষ্ণাও মেটে, আবার শরীরের পুষ্টি চাহিদাও পূরণ হয়। গরমে ডিহাইড্রেশন থেকে রক্ষা করবে এই তরমুজের জুস। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।